আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, কোনো ব্লগ দেওয়া হয় না। আজকে আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আজকে মূলত দেখাবো, আমি যেহেতু সাভারে থাকি, সাভারে একটি নতুন শপিং মল ওপেন হয়েছে টপ 10 নামে। তো টপ 10 তো আসলে আমাদের বাংলাদেশের অনেক জায়গাতেই আছে। তো আমাদের সাভারে কোনো ব্রাঞ্চ অ্যাকচুয়ালি এটার ছিল না। তো কিছুদিন হলো সাভারে একটি ব্রাঞ্চ তারা ওপেন করেছে, আমি সেটাতেই গিয়েছিলাম। তো আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আসলে এরা 4টা ফ্লোর নিয়ে প্রথম দিকে শুরু করেছে। এক একটা ফ্লোরে এরা এক একটা সেকশন রেখেছে। আমি সেটাই চেষ্টা করব আপনাদের সাথে একটু অল্প অল্প করে শেয়ার করার জন্য। নিচতলাতে ছিল মূলত ছেলেদের গজ কাপড়, প্যান্টের, পাঞ্জাবির, শার্টের, কোটের, আর এক সাইডে ছিল বেল্ট, লুঙ্গি, গামছা, এগুলাই। তো আমরা আস্তে আস্তে দোতলাতে উঠছি। দোতলাতে এক সাইডে ছিল ছোট বাচ্চাদের কাপড় চোপড়, ছেলেদের, মেয়েদের, আর মাঝখানের পোর্শনটা ছিল কসমেটিক্সের কিছু দোকান, অল্প একটু ছোট একটা দোকান ছিল। আমার ছেলেদের কাপড়ের সেকশনটা খুব একটা ভালো লাগে নাই। আমি আসলে যেহেতু বুঝি না যে কেমন কাপড় তারা পছন্দ করে বা কেমন কাপড় তারা চুজ করবে, সেহেতু ওই সেকশনটা আসলে আমার খুব একটা ভালো লাগে নাই। আমি যখন দোতলাতে এসেছিলাম আমার ভালোই লেগেছে। বাচ্চাদের কাপড়গুলা সুন্দর ছিল, কালারফুল ছিল, যদিও তাদের উইন্টার কালেকশন তেমন একটা ছিল না, সামার কালেকশনগুলোই বেশি ছিল। কালারফুল ছিল, অনেক ভালো লেগেছে আমার। ছেলেদের কিছু উইন্টার কালেকশন এসেছে, ছোট বাচ্চাদের কোট এসেছে, ফুল হাতা টি শার্ট এসেছে, হুডি এসেছে, সামার কালেকশনও ছিল পাশাপাশি। যেহেতু তাদের ব্রাঞ্চটা আসলে ওপেন হয়েছিল সামার এবং উইন্টারের একেবারেই মাঝামাঝি সময়ে, তো তারা চেষ্টা করেছে আসলে দুইটা সিজনেরই কাপড় চোপড় রাখার জন্য, এবং সেভাবেই তারা আসলে ডেকোরেশনটা করেছে। ভালোই লেগেছে আসলে, খারাপ লাগে নাই। সবথেকে আমার যেটা ভালো লেগেছে যে নতুন একটা আউটলেট তারা করেছে। ইভেন মোটামুটি না, বেশ ভালোই বলতে হবে, তারা ডেকোরেশন করেছে এবং এফোর্ট দিয়েছে এটার পেছনে। সেই তুলনায় এদের প্রাইসটা খুবই হাতের মধ্যে, হাতের নাগালের মধ্যে আসলে। আমার কাছে খুব বেশি ডিফারেন্ট মনে হয় নাই অন্য জায়গা থেকে। যেমন পাশাপাশি আমাদের সাভারে নতুন একটা শপিং মল ওপেন করেছিল গত বছর বা তার আগের বছর, ইনফিনিটির একটা আউটলেট তারা করেছিলেন। বাট ইউনিক কিছু জিনিস পাওয়া গেলেও এভারেজের জিনিসগুলোর দাম ছিল অনেক বেশি, অনেক অনেক বেশি, যেটা আসলে চাইলেই সব ধরনের মানুষের সাধ্যের মধ্যে ছিল না। বাট টপ 10-এর আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, যে তাদের রেঞ্জটা ছিল একেবারেই সাধ্যের মধ্যে। তো আমরা যখন দোতলাতে উঠলাম, এক সাইডে ছিল বাচ্চাদের ড্রেসের সেকশন, মাঝখানে কসমেটিক্স, আর সিঁড়ি দিয়ে ওঠার বা সাইডেই ছিল লেডিস সেকশনটা। তো এখানে ইন্ডিয়ান কিছু কাশ্মীরি শাল ছিল, সোয়েটার ছিল, যেগুলা আমার আসলে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কিছু সোয়েটার, চাদর খুবই ভালো লেগেছে। আমি একটা শাল নিয়েছি অবশ্য এখান থেকে। এদের ফ্রকগুলা যে ছিল, ওয়ান পিস টপসগুলা, ফ্রকগুলা, এবং এর সামনে যে দেখছেন বাম পাশে চলে গেল, এগুলা ইন্ডিয়ান জয়পুরি বলে। অনেক বড় ওড়না, এবং কাপড়টা খুবই ভালো, সামারের জন্য এত সুইটেবল, মানে খুবই আরামদায়ক। যারা একবার পরবে বা যারা পরেছেন তারা আসলে জানেন যে এটা কতটা আরামদায়ক। আমার পার্সোনালি খুবই পছন্দ। সেটাও দেখলাম তারা রেখেছেন, আমার খুব ভালো লেগেছে বিষয়টা। এবং এই চাদরটাই আমি আসলে নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে চাদরটা, এবং বেশ বেশ গরম। এবং যখন শীত পড়ে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ে, ঠান্ডাটা কাভার করে। আমি ইউজ করেছি, ঠান্ডাটা বেশ কাভার করে। আমার মেয়েটাও আসলে দেখছিল, ও আমাকে বলছিল, মাম্মা দেখো তুমি যে চাদরটা নিয়েছো সেটা আবার এখানে রেখেছে।
এখানে কিছু গর্জিয়াস বিয়ের শাড়ি ছিল, লেহেঙ্গা ছিল। কালারগুলো আসলে আমি ওভাবে বোঝাতে পারছি না বোধহয় এখানে, কিন্তু কালারগুলো অরিজিনালি অনেক 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 সুন্দর এবং ডিজাইন, কাজের ফিনিশিং আমার খুবই ভালো লেগেছে। আপনি চাইলে বা আপনারা চাইলে যারা সাভারের মধ্যে আছেন আমার ভিডিওটা দেখবেন, ব্লগটা দেখবেন, একবার ঘুরে যাবেন টপ 10-এ। আশা করি সবারই খুব ভালো লাগবে, কেউই আশাহত হবেন না। আমার মতো সবাই টপ 10-এর ফ্যান হয়ে যাবেন আশা করি। আমরা এবার তিনতলাতে উঠছি। তো তিনতলাতে যখন আমরা যাচ্ছিলাম আসলে এনাদের ফ্লোরটা করেছে, শপিং মলটার ফ্লোর করেছে কাঠের। জুতায় যদি একটু হিলটা একটু হাই হয় ভীষণ শব্দ হচ্ছিল। তো আমি আমার মেয়েকে বলছিলাম, বাবা তোমার জুতায় শব্দ হচ্ছে, একটু আস্তে শব্দ করো। তো ও পা টিপে টিপে খুব সাবধানে হাঁটছিল। আমরা তিনতলাতে উঠে গিয়েছি। তিনতলার এক সাইডে ছিল ছেলেদের কাপড়। উইন্টার কালেকশনটাই মূলত ছেলেদের বেশি দেখেছি আমি। আর বাম সাইডে ছিল জুতার কালেকশন, বাচ্চাদের, মেয়েদের এবং ছেলেদেরও। সেটা টোটালটাই ছিল বা সাইডে, এবং ডান সাইডে টোটালটাই ছিল ছেলেদের উইন্টার, সামার এই কালেকশনটা। তো বা সাইডে ঢুকতেই ডান সাইডটা মেনলি ছিল সামার কালেকশন এবং বা সাইডটা ছিল উইন্টার কালেকশন। ছেলেদের প্যান্টগুলা আমার ভালো লেগেছে, খারাপ লাগে নাই। তাদের কালেকশনটা আসলে আসলেই ভালো লাগার মতো, আমার কাছে কোনোটাই ওভাবে খারাপ লাগে নাই। এভারেজে দামটার সাথে তুলনামূলকভাবে ভালো লেগেছে আমার। এবং তাদের কিছু শার্টের কালেকশন ছিল, সামার শার্ট, উইন্টার শার্ট, হাফ হাতা, ফুল হাতা, যেটাই বলেন। আমার খুব পছন্দ হয়েছে কালারগুলা এবং ফেব্রিকটা ভালো ছিল, ফেব্রিকটা খুবই সুইটেবল ছিল। যদিও আমি ওভাবে ছেলেদের কাপড় সম্পর্কে আমার আইডিয়া নাই, আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও আমি আসলে ফেব্রিকের ব্যাপারে একটু চুজি। তো সেক্ষেত্রে আমার হাতে নিয়ে আসলে ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে না, এটা পরলে কমফোর্ট ফিল হবে বা হেজিটেটেড ফিল করবে না, যে এজেরই মানুষ পড়ুক না কেন বা যে সিচুয়েশনের জন্যই ড্রেসটা সে পছন্দ করুক না কেন, এটা আমার মনে হয়েছিল। আমরা ছেলেদের সেকশনটায় ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আসলে আমার মনে হয়েছে অন্যান্য ফ্লোরের অন্যান্য ড্রেসের তুলনায় ছেলেদের সেকশনে তাদের ড্রেসের সংখ্যাটা একটু বেশি রাখা হয়েছে। এজন্যই হয়তো একটু বেশি সময় নিয়ে এই সেকশনটা ঘুরে ঘুরে দেখেছি। ভালো লেগেছে এদের সেকশনটা আসলে আমার। আপনাদের সাথে একটু শেয়ার করছি, আশা করি আপনাদেরও এদের সেকশনের ড্রেসগুলা ভালো লাগবে। ছেলেদের কিছু চাদরের কালেকশনও তাদের ছিল। তো চাদরগুলো মেনলি আসলে আমার মনে হয়েছে আমরা নিচের যে লেডিস চাদরগুলো দেখেছিলাম, তো সেই চাদরের কোয়ালিটি কিন্তু ডিজাইনটা একটু ছেলেদের বেজে। এবং কিছু শাল ছিল, তাদের ইন্ডিয়ান শাল ছিল, হাফ হাতা সোয়েটার ছিল, কোটি ছিল কিছু, যেগুলো আসলে আমার কাছে ভালো লেগেছে আর কি। কিছু ডেনিমি জ্যাকেট ছিল তাদের, ফুল হাতা টি শার্ট, হুডি, লেদার জ্যাকেট, অনেক কালেকশনই আসলে ছেলেদের সেকশনটাতে আমি দেখেছি। এবং আমার মনে হয় যে এখানে যারা আসবেন উইন্টার শপিংয়ের জন্য তাদের আসলে ভালো লাগবে কালেকশনগুলো দেখতে। তো আমরা আস্তে আস্তে জুতার সেক্টরে চলে এসেছি। তো এখানে আসলে প্রথম যে জুতাটা দেখলেন গোল্ডেন কালারের, আমার মেয়ে ওটাকে দেখে বলছে, মাম্মা দেখো এটা না সোনার জুতা, সোনা দিয়ে তৈরি করা জুতা। তো আমি বলছি, হ্যাঁ বাবা, এটা সোনা দিয়েই তৈরি করা জুতা। তো আমরা এটা ঘুরে ঘুরে দেখছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। জুতার কালেকশনটা আসলে আমার অনেস্টলি বলতে গেলে খুব একটা ভালো লাগেনি। যেহেতু তারা নতুন ওপেন করেছে সে তুলনায় হয়তো ঠিক আছে, বাট আমার অতটা ভালো লাগেনি তাদের জুতার সেকশনের কালেকশনটা। আমি একটু করেই আপনাদের সাথে আসলে শেয়ার করছি তাদের কি কি কালেকশন ছিল।
এই সেকশনটা ছেলেদের জুতার কালেকশন ছিল। যারা বিয়ে করতে যাবেন তারা কিনতে পারেন এখান থেকে। তারা বিয়ের কিছু নাগরা টাইপসের চটি রেখেছিল। কেডস ছিল অনেক কোয়ালিটির এবং প্রাইসগুলা খুবই রিজনেবল। আমার এটা খুবই ভালো লেগেছে। ছেলেদের কেডসের প্রাইসটা তুলনামূলকভাবে একটু দেখা যায় যে হাই রেঞ্জের হয়, বাট আমাদের মানে সরি আমাদের না, আমার এখানে তাদের মানে ইয়ার রেঞ্জটা খুব সুইটেবল মনে হয়েছে কেডসের প্রাইসটা, এবং আমার ভালো লেগেছে। কিডসগুলো দেখতেও যেমন সুন্দর ছিল, কিছু কিছু কিডস খুবই কালারফুল ছিল, কিছু কিছু মানে কিডসের কালার কম্বিনেশনটা খুবই ভালো ছিল। আমার খুবই ভালো লেগেছে। বাচ্চাদের কিছু জুতার কালেকশন ছিল, সামারের কিছু জুতার কালেকশন ছিল তাদের। আমার মেয়েটা এখানে ডাকছে, আমি ওর জন্য একটা ব্ল্যাক কালারের স্যান্ডেল নিয়েছিলাম, জুতা নিয়েছিলাম এখান থেকে। তো সেটাই আমাকে দেখাচ্ছে, মাম্মা দেখো আমার জুতাটা এখানে আবার আঙ্কেলরা রিস্টোর করেছে। আমি বললাম হ্যাঁ বাবা, আবার রিস্টোর করেছে। তো সেটাই আমাকে দেখাচ্ছিল। তো আমরা ফিরে আসছি এখন। মূলত আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম চারতলা একটা শপিং মল করছে। তো তারা আসলে জুতার যে সেক্টরটা আছে এটা তারা চারতলাতে ট্রান্সফার করবে, এখনও সেটা তারা করেনি। আমরা যখন গিয়েছিলাম, আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন তাদের চারতলাতে কাজ চলতেছিল। পরের দিনই তাদের শিফট করার কথা ছিল। আনফর্চুনেটলি আমি আগের দিনই ভিডিওটা শ্যুট করেছি, এজন্য আমি আপনাদেরকে পুরো চারতলাটা দেখাতে পারি নাই। তিনতলা পর্যন্তই আপনাদেরকে দেখিয়েছি। নেক্সটও যদি কখনো যাওয়া হয় আমি চেষ্টা করব চারতলাটা আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য। আমরা আস্তে আস্তে নেমে আসছি, আমাদের পুরা তিনতলাটা দেখা হয়ে গিয়েছে। আমরা নিচে রিসেপশনে চলে এসেছি, এখানে আমরা একটু কথা বলেছিলাম, দেন আমরা ফিরে আসছি। ডান পাশে আমাদের বের হওয়ার গেটটা ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং তাদের সুন্দর যে লাইটিংটা তারা করেছিলেন সেটা অন করে দিয়েছিলেন, তো আমরাই ওটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মেয়ের কয়েকটা ছবি আমরা ওখানে তুলেছিলাম। ওকে আমি বলছি বাবা একটু মাস্কটা খুলো, আমি একটা ছবি তোমাকে উঠাই। বলে না মাম্মা মাস্কটা থাক, আমি মাস্কটা না খুলি। পরে যখন আমি আবার তাকে রিকোয়েস্ট করেছি সে তখন মাস্কটা খুলেছে এবং আমি কয়েকটা ছবি তার এখানে তুলে দিয়েছি। তারপরে আমরা পেছনে যে কয়েকটা ডল ছিল, ডলের কিছু ড্রেস পরানো ছিল, আমরা ওটা দেখেছি। এবং ডলটা যেখানে রাখা ছিল ওইখানকার ডেকোরেশনটা ছিল খুব সুন্দর। আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার কাছে ভীষণই ভালো লেগেছে এবং ডলের পরানো যে ড্রেসটা ছিল, রেড কালারের ড্রেসটাও আমার কাছে খুব ভালো লেগেছে। কালারটা খুব ভালো লেগেছে, ভীষণ কালারফুল ছিল। আমি সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করব। আমরা বের হয়ে আসছি এখন। আমি বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাবো যে
বাইরে থেকে কেমন লাগে। বোধহয় আমি পুরোটা আসলে দেখাতে পারবো না, যেহেতু হাই রোডের পাশেই শপিং মলটা এবং অনেক মানুষ ছিল। আমি দূরে যে আসলে পুরা শপিং মলটার নিচ থেকে উপর পর্যন্ত দেখাতে পারবো না, যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করেছি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততদিন আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।